1 বিঘা 2 বিঘা জমি 1 লক্ষ 2 লক্ষ টাকার বিনিময়ে তার কাছ থেকে নেওয়া হয়। সে টাকার বিনিময়ে জমি বুক করতেছে, 2 বছর পরে আবার ওই টাকায় সেম টাকায় তাকে ফিরিয়ে দিচ্ছে। তো ওই যে 2 বছর জমিটা বুক করলো, ওই যে ফসলটা সে পেল 2 বছর, তো মালিক তো পাইল না, মালিক তো 2 লক্ষ টাকা পেল, 2 বছর পরে ওই 2 লক্ষ টাকা তাকে দিচ্ছে। এই পর্যায়ে কিটা শুরু হচ্ছে? সোজা করেই বলো যে বন্ধক নিয়েছে, বা কিছু জমি দিয়েছে, টাকা নিয়েছে। জমি কাউকে দিয়েছে যে তুমি আমার জমিটা তোমার কাছে বন্ধক রাখলাম আর এত টাকা নিয়ে আসলাম। এখন প্রশ্ন হলো যে এই বন্ধকের বিধিবিধান কি? এটাকে শরিয়ার পরিভাষায় বলা হয় ঋণ। ঠিক আছে, এই বন্ধকের বিষয়ে একদিন এক্সট্রা আলোচনা করার ইচ্ছা আছে। যে মানুষ কোনো কিছু কারো কাছে বন্ধক রাখে এটাকেই বলা হচ্ছে আমানত রাখা। যেমন একটু আগে আলোচনা শুনলেন, আমানতে আপনি কি করতে পারেন না? আমানত আপনি ব্যবহার করতে পারেন না, যেরকম রাখা হয়েছে সেরকমই ফেরত দিতে হবে, এটাকে বলা হয় আমানত। তাই যদি কেউ কারো কাছে জমি বন্ধক রাখে, মানে জমি আমানত রাখে, ওকে জমিটাকে ওইভাবে ফেরত দিতে হবে, ওইটা কিন্তু কোনো ব্যবহার করা যাবে না। এটা হলো আসল কথা। আমানত বন্ধক হিসাবে যে জিনিস রাখা হয়, যদি 2 প্রকারের জিনিস রাখা হয়, তাহলে যার কাছে বন্ধক রাখা হয় সে উপকৃত হতে পারে মাত্র 2 প্রকার জিনিস, বাকিগুলা কোনোটাতে উপকৃত হতে পারে না। ওই 2 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে যদি কোনো গাভী, দুধওয়ালা গাভী, ছাগল, উট কারো কাছে বন্ধক রাখে, তাহলে ওই গাভী ও উটকে খাওয়ানোর বিনিময়ে ও ওই দুধটা পান করতে পারে। আর দ্বিতীয় প্রকার জিনিস হচ্ছে মারকুব, এটাকে বলা হয় মাহলুব, মানে যার দুধ হয়। আর একটা বলা হচ্ছে মারকুব, যেটা বাহন, যার উপর চাপা হয়। কেউ যদি কারো কাছে উট বা গাধা বন্ধক রেখে দেয়, তাহলে ওই গাধাকে আর উটকে কি এমনি রাখতে হবে না, ওকে খাওয়া দাওয়া দিতে হবে। তো এই খাওয়া দাওয়া দিচ্ছে, এই বন্ধকটাকে যে ওকে রাখলো, খাওয়া দাওয়ার বিনিময়ে সে গাধার পিঠে, উটের পিঠে বা ওই বাহনের পিঠে সে চাপতে পারে। তাহলে মাহলুব ও মারকুব, যা দুধ দেয় এবং যার উপর চাপা হয় বাহন হিসাবে, সেটা যদি কারো কাছে বন্ধক রাখা হয় তাহলে সেটার দ্বারা উপকৃত হতে পারে। বাকি অন্যান্য যে কোনো জিনিস যদি কারো কাছে বন্ধক রাখা হয়, তাহলে তার কাছে বন্ধক থেকে যার কাছে বন্ধক রাখা হয় সে উপকৃত হতে পারে না। এটা হচ্ছে ইসলামের সহি নিয়ম। বন্ধকের উদ্দেশ্য হবে এই যে আপনি যার কাছে আপনি জিনিসটা আমানত রেখেছেন, যে বন্ধক নিয়েছে, তার উদ্দেশ্য হবে আপনাকে আপনার সাহায্য সহযোগিতা করা। এই বন্ধকের মাধ্যমে আপনার রক্ত চোষা নয়। তাই ওই সকল বন্ধক যেখানে মানুষ কাউকে বন্ধক দিচ্ছে আর যে বন্ধক নিচ্ছে ও ভাবছে যে আমি যা টাকা দিলাম সেটা তো আমি পাবই, আর এর মাঝে আমি সুযোগ করে এই জিনিসগুলা থেকে উপকৃত হই, তাহলে সে মুসলিম ভাইয়ের সহযোগিতা করলো না, বরং বন্ধকের আড়ালে নিজেই উপকৃত হলো। এটা ইসলাম নিষেধ। খোঁজা হলো বন্ধক যদি কারো কাছ থেকে নেন, ওই জিনিস আপনি ব্যবহার করতে পারেন না। তাই বন্ধক নিলে বুঝে সুঝে নিতে হবে। বন্ধক নিবেন আর ভাববেন যে বেটা 2 লক্ষ টাকা নিয়ে গেল, জিনিসটা রেখে গেল, 2 লক্ষ টাকা তো পাবো, আর জিনিসটা আমি কি করি, ব্যবহার করি। আপনাদের একটা সিম্পল কথা বলি, বন্ধক জিনিসটা আসলে কেন হয়েছে জানেন? দুনিয়াতে বন্ধকটা হয়েছে একটা বিশেষ উপায়, মানে এমন একটা সংকট, যে সংকটে আর আপনার কিছু উপায় ছিল না, একটাই জিনিস ছিল। একটা উদাহরণ শুনেন, আপনি একটা উদাহরণ শুনেন। একজন ভাই ধরে নেন হঠাৎ এখন রিয়াদ যেতে হবে, পাসপোর্ট বানাতে আপনাদের, ঠিক আছে? হঠাৎ রিয়াদ যেতে হবে, 1000 খানে টাকার দরকার। 1000 খানে টাকা তাকে কেউ দিচ্ছে না। শুনছেন ভাই? কথাটা শুনেন, আস্তে আস্তে হড়বড় কম করেন একটু। হঠাৎ কোনো মানুষের পয়সার দরকার পড়েছে বা যে কোনো জিনিসের দরকার পড়েছে, সে আর পাচ্ছে না কিছু এদিক ওদিক। তখন তার কাছে একটাই উপায় ছিল, একটা হাতে ঘড়ি ছিল, বা তার কাছে একটা স্বর্ণের চেন ছিল, বা আর কিছু ছিল, বা তার মোটরসাইকেল ছিল, বা গাড়ি ছিল, বা বাক্সটা ছিল, বা আর কিছু ছিল। বললো, ভাই আমাকে যখন কেউ এমনি টাকা দেয় না, তুমি এই জিনিসটা রাখো, এর মূল্য মোটামুটি বাজারে 1000 রিয়াল, আর আমাকে 1000 টাকা দাও।
এখন এই জিনিসটা ওর কাছে রাখা হলো আর 1000 টাকা ওকে দেওয়া হলো কিসের উদ্দেশ্যে? যে আমার 1000 টাকা যেন আমি ফেরত পাই, আর না পেলে যেন এই জিনিসটা বিক্রি করে আমার হয়ে যায়। এটাই কিন্তু হলো আসলে বন্ধকের উদ্দেশ্য। বন্ধকের উদ্দেশ্য এটা নয় যেটা যে রেখে গেল ওই জিনিসটা আমি যত পারি ব্যবহার করে নিই, এটা